গাজীপুরের কাপাসিয়ায় ৫ জনের গলা কাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আর এই ঘটনায় প্রধান সন্দেহভাজন গৃহকর্তা ফোরকানকে আটক করেছে পুলিশ। কাপাসিয়ার রাউতকোনা এলাকা, দোতলা বাড়ির ভেতরে ৫ জনের মরদেহ, বাইরে স্বজনদের হাজারি। তুলে ধরে কি লেখা ছিল সেই চিরকুটে। সেখানে ফোরকান তার স্ত্রী শারমিনের বিরুদ্ধে বেশ কিছু মারাত্মক অভিযোগ এনেছে। ফোরকানের দাবি, তার কষ্টে উপার্জিত প্রায় ১০ লাখ টাকা স্ত্রী শারমিন আত্মসাৎ করেছে। গাজীপুরের কাপাসিয়ায় একই পরিবারের ৫ জনকে গলা কেটে হত্যার ঘটনায় বেরিয়ে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। হত্যাকাণ্ডের শিকার প্রতিটি লাশের ওপর পাওয়া গিয়েছে কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্র। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, খুনের পর নিজেই ফোন করে একজনকে স্বীকারোক্তি দেয় অভিযুক্ত। অবশেষে গ্রেফতার হলো কাপাসিয়ায় ৫ খুনের আসামি ফোরকান। প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, বেরিয়ে আসলো চাঞ্চল্যকর অজানা কিছু তথ্য, যেই তথ্য দেখার পর চোখ কপালে উঠে গেল। আশা করছি যারা যেখান থেকে ভিডিওটা ক্লিক করেছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। গাজীপুরের এই ঘটনায় সারা বাংলাদেশ তোলপাড় ছিল। দর্শক মণ্ডলী, কথা বেশি বাড়াতে চাই না, চলে যাব গুরুত্বপূর্ণ সেই ভিডিওর বিশেষ অংশে। আশা করছি যারা যেখান থেকে দেখছেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন। চাঞ্চল্যকর তথ্য, হত্যাকাণ্ডের শিকার প্রতিটি লাশের ওপর পাওয়া গিয়েছে কম্পিউটারে টাইপ করা অভিযোগপত্র। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য, খুনের পর নিজেই ফোন করে একজনকে স্বীকারোক্তি দেয় অভিযুক্ত। কিন্তু প্রশ্ন হলো, এটা কি শুধুই হত্যাকাণ্ড, নাকি এই ঘটনার পেছনে রয়েছে বড় কোনো রহস্য? পুলিশ ধারণা করছে বৃহস্পতিবার রাত ৮টা থেকে শুক্রবার সকাল ৬টা ১৫ মিনিটের মধ্যে যে কোনো সময়ে নৃশংসভাবে হত্যা করা হয় এই ৫ জনকে। নির্মম এই হত্যাকাণ্ডের শিকার হয়েছেন অভিযুক্ত ফোরকানের স্ত্রী শারমিন এবং এ দম্পতির ৩ মেয়ে, ১৫ বছর বয়সী মিম, ১২ বছর বয়সী মারিয়া এবং ছোট্ট শিশু ফারিয়া। তাছাড়া আছে অভিযুক্তের শ্যালক রসুলও। রাত্রে আনুমানিক আর কি ২:৩০-৩টার দিকে রাত্রে হ্যার স্বামী পিক আপ চালায়, বাড়ি হচ্ছে গোয়ালন্দ। কেন ভাড়া থাকে আজকে ১ বছর ধরে ভাড়া থাকে। পারিবারিকভাবে তার একটা শিশু কন্যা, একটা ছেলে, একটা মেয়ে, আর তার শালককে চাকরি দিব বইলা নিয়ে আসছে। এখন তার ওয়াইফ এই ৫ জনকে হত্যা করে রাত্রেই বাইকে গেছে। শনিবার সকালে হঠাৎ ৫ জনের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, ঘরের ভেতরে শিশুদের মরদেহ পাশাপাশি পড়েছিল। অপরদিকে শারমিন ও তার ভাই রসুলের মরদেহ আলাদা স্থানে পাওয়া যায়। ঘটনাস্থলের বীভৎস দৃশ্য দেখে এলাকাবাসীর মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমার ৫ জন খুন হয়েছে, সেটা হচ্ছে আমার মামা, আমার খালা আর হচ্ছে ৩ বোন। ফোরকান খুন করে গেছে। সে কি করছে জানি না, দেশের থেকে ফোন আইছে, তারপর আমরা এই জায়গায় আইছি। এখানে আমি আইসে দেখছি দরজা খোলা, মানে চাপাই দেওয়া দরজা। আমি মামা ডাকতেছি, মামা করে ডাকছি, তো কোনো শব্দ পাই নাই। তো যাই দেখি আমার মামা ল্যাপ মুড়ি দিয়ে রয়েছে, মানে কম্বলটা মুড়ি দেওয়া। তো আমি আর জানতাম না যে ঘুমাইছে না কি হয়েছে। আমি যাই দেখি আমার মামার ল্যাপটা উঠে আর দেখি কি হয়ে রয়েছে, মামা কোপানো হয়েছে, জবই করা হয়েছে এক কথায়। লাশের পাশে পড়ে থাকা অভিযোগের কপিতে অভিযুক্ত ট্রাক চালক ফোরকান অভিযোগ করেছে, স্ত্রী তার ১০ লাখ টাকা নিয়ে জমি কিনেছে, জড়িয়ে পড়েছিলেন পরকীয়ায়। কিন্তু নিহত শারমিনের পরিবার ও স্থানীয়দের দাবি, ফোরকান দীর্ঘদিন ধরে যৌতুকের জন্য নির্যাতন করত, আর সে মাদকাসক্ত অবস্থায় এই নির্মম হত্যাকাণ্ডটি ঘটিয়েছে। পুলিশ বলছে, ৫টি লাশের ওপর পাওয়া গিয়েছে একই অভিযোগপত্রের কপি। সেটি আদৌ থানায় জমা দেওয়া হয়েছে কিনা এখন তা খতিয়ে দেখা হচ্ছে। কাপাসিয়া থানা পুলিশ জানায়, অভিযুক্ত ফোরকান মোবাইলে তার ছোট ভাইয়ের স্ত্রী রাশিদাকে জানিয়েছেন তিনি ৫ জনকে হত্যা করে পালিয়ে যাচ্ছেন। অর্থাৎ মোট ৫ জনের মরদেহ আমরা পেয়েছি। ঘটনার পর থেকেই ফোরকান যেহেতু পলাতক রয়েছে, সেহেতু আমরা ধারণা করছি যে ফোরকানই এই ঘটনা ঘটিয়ে এখান থেকে পালিয়ে গিয়েছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি, তাদের মধ্যে অর্থাৎ স্ত্রী এবং স্ত্রীর যে পরিবার, অর্থাৎ শ্বশুরবাড়ির সাথে তাদের একটা পারিবারিক দ্বন্দ্ব বিদ্যমান ছিল, এবং যেটা নিয়ে তারা বিভিন্ন জায়গায় বিভিন্ন থানায় মামলা মোকদ্দমা করেছে বলেও আমরা প্রাথমিকভাবে জানতে পেরেছি। পুলিশ আরও জানায়, হত্যার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে। মরদেহগুলো ময়নাতদন্তের জন্য শহীদ তাজউদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। একই সঙ্গে পলাতক ফোরকানকে গ্রেপ্তারে কাজ করছে পুলিশের একাধিক টিম।
জাহিদ হাসান সাব্বির। জন্মদাতা পিতা হয়ে কিভাবে পারল এমন নির্মমতার পরিচয় দিতে? ভালোবাসার স্ত্রীকে জানালার গ্রিলের সাথে বেঁধে মুখে কস্টেপ লাগিয়ে মর্মান্তিক পরিণতি দেওয়ার পর শ্যালকেরও নির্মমভাবে প্রাণ কাড়ল এক পাষণ্ড। নিথর দেহ পড়ে আছে ঘরের মেঝেতে, আর সেই নিথর দেহের উপর রেখে যাওয়া হয়েছে আগে থেকে প্রিন্ট করে আনা 5টি চিঠি। হ্যাঁ, কোনো সিনেমার গল্প নয়, এটি গাজীপুরের কাপাসিয়ায় ঘটে যাওয়া এক বাস্তব এবং রোমহর্ষ ঘটনার চিত্র। পরকীয়া, টাকার লোভ আর পারিবারিক কলহ কিভাবে একটি হাসি খুশি পরিবারকে আস্ত এক মৃত্যুপুরীতে পরিণত করতে পারে তার এক ভয়ঙ্কর দৃষ্টান্ত হয়ে রইল এই ঘটনা। গাজীপুরের কাপাসিয়া উপজেলার রায়েতকোনা গ্রাম, প্রবাসী মনির হোসেনের বাড়ির নিচতলায় ভাড়া থাকত ফোরকান মিয়া ও তার পরিবার। পেশায় প্রাইভেট কার চালক ফোরকান, তার স্ত্রী শারমিন খানম এবং তাদের 3 কন্যা সন্তান মিম, উম্মে হাবিবা ও ফারিয়াকে নিয়েছিল তাদের সংসার। ঘটনার দিন স্ত্রীর ছোট ভাই অর্থাৎ ফোরকানের শ্যালক রসুলও ছিল সেই বাড়িতে। কিন্তু কে জানত শুক্রবার দিবাগত রাতের আধারে এই বাড়িটি হয়ে উঠবে এক ভয়ঙ্কর বিভীষিকাময় স্থান। মাঝরাতে যখন পুরো গ্রাম ঘুমে আচ্ছন্ন, তখন ফোরকান মিয়া একে একে নির্মমভাবে প্রাণ কেড়ে নেয় তার নিজের 3 অবুঝ কন্যা সন্তানের। এরপর শ্যালক রসুলকে চিরতরে ঘুম পাড়িয়ে তার নিথর দেহ ফেলে রাখে বিছানার উপর। সবচেয়ে নির্মম পরিণতি হয় স্ত্রী শারমিন খানমের। তাকে জানালার গ্রিলের সাথে নাইলনের সুতা দিয়ে শক্ত করে বাঁধা হয়, চোখে পরানো হয় কালো কাপড়, আর চিৎকার ঠেকাতে মুখে পুরো পেঁচিয়ে দেয়া হয় সাদা কস্টেপ। এরপর নির্মমভাবে শেষ করে দেয়া হয় তাকেও। পুরো ঘরের মেঝে থেকে শুরু করে দেয়াল পর্যন্ত এক বিভীষিকাময় পরিস্থিতির সৃষ্টি হয়। সবচেয়ে অবাক করা ব্যাপার হলো, এই বিভৎস ঘটনার পর পাষণ্ড ফোরকান পালিয়ে যাওয়ার আগে নিজেই তার শ্বশুর বাড়িতে ফোন করে। রাত 12টা থেকে 12:30টার দিকে ফোন করে সে অত্যন্ত ঠান্ডা মাথায় জানায়, রসুলকে দুনিয়া থেকে সরিয়ে দিছি, আয় তোর মাইয়া আর নাতনিগুলাকেও শেষ করে দিছি। এই একটি ফোন কলেই যেন আকাশ ভেঙে পড়ে গোপালগঞ্জ সদরে থাকা ফোরকানের শ্বশুর বাড়ির লোকজনের উপর। সকালে খবর পেয়ে পুলিশ যখন ঘটনাস্থলে পৌঁছায়, তখন চারপাশের মানুষের আর্তনাদে বাতাস ভারী হয়ে ওঠে। পুলিশ ঘরের ভেতর ঢুকে যে দৃশ্য দেখে তা যে কোনো প্রাসান হৃদয়কেও কাঁপিয়ে দিতে বাধ্য। কিন্তু এই ঘটনার রহস্যে নতুন মোড় নেয় তখন, যখন পুলিশ নিথর দেহের উপর থেকে 5টি প্রিন্ট করা কাগজ বা চিরকুট উদ্ধার করে। এই চিরকুটগুলোই মূলত ফোরকানের ক্ষোভ আর এমন চরম পরিণতির পেছনের কারণগুলো তুলে ধরে। কি লেখা ছিল সেই চিরকুটে? সেখানে ফোরকান তার স্ত্রী শারমিনের বিরুদ্ধে বেশ কিছু মারাত্মক অভিযোগ এনেছে। ফোরকানের দাবি, তার কষ্টে উপার্জিত প্রায় 10 লাখ টাকা স্ত্রী শারমিন আত্মসাৎ করেছে। সেই টাকা দিয়ে শারমিন তার বাবার বাড়িতে জমি কিনেছে। শুধু টাকা আত্মসাৎ নয়, চিরকুটে লেখা ছিল শারমিনের এক ভয়ঙ্কর প্রতারণার কথা। ফোরকানের দাবি অনুযায়ী শারমিনের সাথে তার আপন খালাতো ভাই রাজু আহমেদের পরকীয়ার সম্পর্ক ছিল। ফোরকান এই অবৈধ সম্পর্কের কথা জেনে যাওয়ায় তাদের মধ্যে চরম পারিবারিক কলহ শুরু হয়। চিরকুটে ফোরকান আরও অভিযোগ করে যে গত 5ই মে স্ত্রী শারমিন এবং তার কথিত প্রেমিক রাজু আহমেদ মিলে ফোরকানকে বেধড়ক শারীরিক নির্যাতন করেছিল। সেই নির্যাতন এবং দিনের পর দিন স্ত্রীর পরকীয়া ও টাকা আত্মসাতের ক্ষোভ থেকেই ফোরকান এই ভয়ঙ্কর প্রতিশোধ নেয়ার পরিকল্পনা করে। এই ঘটনাটি শুধু একটি অপরাধ নয়, এটি আমাদের বর্তমান সমাজের চরম অবক্ষয়ের একটি জ্বলন্ত প্রমাণ। আজ আমরা কোথায় এসে দাঁড়িয়েছি একটু চিন্তা করে দেখুন। যদি ফোরকানের চিরকুটের কথাগুলো সত্যি হয়, তবে পরকীয়া নামক ব্যাধিটি আমাদের সমাজের রন্ধ্রে রন্ধ্রে কিভাবে বিষ বাষ্প ছড়াচ্ছে, এটি তার একটি নগ্ন রূপ। একজন বিবাহিত নারী যার 3টি কন্যা সন্তান রয়েছে, সে কিভাবে নিজের খালাতো ভাইয়ের সাথে অবৈধ সম্পর্কে জড়ায়, আবার স্বামীর টাকা আত্মসাৎ করে স্বামীকে নির্যাতন করার মতো দুঃসাহস দেখায়। টাকার লোভ আর অবৈধ শারীরিক লালসা আজ পারিবারিক মূল্যবোধকে পুরোপুরি ধ্বংস করে দিচ্ছে। কিন্তু অন্যদিকে ফোরকানের এই কাজকে কি কোনোভাবেই সমর্থন করা যায়? কখনোই না। স্ত্রী যদি অপরাধী হয়েও থাকে, দেশের আইন আছে, বিচার ব্যবস্থা আছে। সবচেয়ে বড় কথা, স্বামী স্ত্রীর সম্পর্ক যদি টিকে রাখা অসম্ভব হয়ে পড়ে, তবে ডিভোর্স বা বিবাহ বিচ্ছেদের মতো আইনি পথ খোলা ছিল। কিন্তু ফোরকান যা করেছে তা কোনো সুস্থ মস্তিষ্কের মানুষের কাজ হতে পারে না। তার ক্ষোভ ছিল স্ত্রীর উপর, কিন্তু সেই ক্ষোভের আগুনে সে কেন নিজের ওরসজাত 3 কন্যাকে বলি করল? ঘুমন্ত অবস্থায় থাকা নিজের রক্তকে চিরতরে বিদায় করার সময় কি একবারও তার হাত কাঁপেনি? শ্যালক রসুলকে চাকরির প্রলোভন দেখিয়ে বাড়িতে ডেকে এনে তারও নির্মমভাবে প্রাণ কেড়ে নেওয়া হলো। এই বাচ্চাদের তো কোনো দোষ ছিল না,
তারা তো বাবা মায়ের এই নোংরা কলহের বলি হওয়ার কথা ছিল না। পুলিশের তদন্তে আরও একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে। ঘর তল্লাশি করে পুলিশ মাদক সেবনের সরঞ্জাম উদ্ধার করেছে। এই বিষয়টি ঘটনাটিকে আরও জটিল করে তুলেছে। ফোরকান কি নিয়মিত মাদক সেবন করত? মাদকের নেশায় কি তার হিতাহিত জ্ঞান লোপ পেয়েছিল, নাকি পরকীয়া, টাকা আত্মসাৎ আর মাদকের নেশা, এই তিনের এক ভয়ঙ্কর মিশ্রণ তাকে এমন নরপশুতে পরিণত করেছিল? এই ঘটনার ধরন প্রমাণ করে যে এটি কোনো আকস্মিক রাগের বশে ঘটে যাওয়া বিষয় নয়, এটি একটি সুপরিকল্পিত এবং ঠান্ডা মাথার অপরাধ। ফোরকান আগে থেকেই কম্পিউটার থেকে 5টি চিরকুট প্রিন্ট করে এনেছিল, অর্থাৎ সে জানতো সে কি করতে যাচ্ছে। সে চেয়েছিল তার এই নির্মম কাজের পেছনে একটা জাস্টিফিকেশন বা যুক্তি মানুষের সামনে তুলে ধরতে। কিন্তু যে যুক্তিতে সে 5টি প্রাণ কেড়ে নিয়েছে তা কেবল তার পাশবিকতাকেই প্রমাণ করে। বর্তমানে এই ঘটনার তদন্তে সিআইডি, পিবিআই এবং জেলা পুলিশের একাধিক টিম কাজ করছে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা আলামত, কস্টেপ, নাইলনের সুতা এবং প্রিন্ট করা কাগজগুলো দর্শক মণ্ডলী, সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছিল যে ফোরকানকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু আসলেই ফোরকানকে এখন পর্যন্ত গ্রেফতার করা হয়নি বা খুঁজেই পাওয়া যায়নি। এই ফোরকান কোথায় গিয়ে লুকিয়ে রয়েছে? দেশবাসীর মনের আশা, ইচ্ছা একটাই যে ফোরকানকে যত দ্রুত সম্ভব এই সরকারের দায়িত্ব হয়ে গেছে, প্রশাসনের দায়িত্ব হয়ে গেছে, তাকে গ্রেফতার করতে হবে। এবং এই ফোরকান যে কাজ করেছে একদম নিকৃষ্ট এবং জঘন্যতম কাজ করেছে। দর্শক মণ্ডলী, আমরা এই যে যুক্তরাষ্ট্রে যে ঘটনাটা দেখলাম, তারপরে কিন্তু এইটার উপরে চলে আসছি যে গাজীপুরে নৃশংসভাবে এই কাজটা করা হয়েছে। তো যাই হোক, আসলে এই রকম লোকের কঠিন থেকে কঠিনতম শাস্তি হওয়া উচিত। এবং হ্যাঁ, এটা আমরা অনেকেই ইতিমধ্যেই জেনে গেছি যে ফোরকান তিনি নেশাগ্রস্ত লোক ছিলেন এবং নেশার জন্যই আজকে এই কাজটা করেছে। তো বাংলাদেশ সরকারের কাছে এটাও দাবি থাকবে যে বাংলাদেশে যেন নেশা এই জিনিসটা না থাকে, এইটা যত দ্রুত সম্ভব আমাদের দেশ থেকে তুলতে হবে। কি বলেন আপনারা? লিখবেন কমেন্ট বক্সে।